পৃথিবীর একেবারে শেষ প্রান্ত বলতে বোঝানো হয় নরওয়ের উত্তরের শেষ এলাকাকে, যেখানে স্থলভাগ শেষ হয়ে মিশে গেছে উত্তাল সমুদ্রে। আর পৃথিবীর একেবারে শেষ প্রান্তে বয়ে গেছে চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্যে ভরপুর একটি সড়ক। সেটির নাম E69 হাইওয়ে। এটিকেই বলা হয় পৃথিবীর শেষ চলার পথ। একে শুধু পৃথিবীর একেবারে শেষ রাস্তা বললে এটির মাহাত্ম্য বোঝানো যাবে না, কারণ এই পথের আশপাশে ছড়িয়ে আছে সব অজানা গল্প। E69 ধরে এগুলে চোখে পড়ে নরওয়ের প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সারি সারি পাইন গাছ, কালো পাহাড় উঠে আসে সরু খাঁড়ির পাশ ঘেঁষে, হঠাৎ সামনে এসে দাঁড়ায় তুষার ঢাকা মালভূমি। বারেন্টস সাগর থেকে ধেয়ে আসে ঝড়। শীতে তুষারপাতের কারণে নর্ড ক্যাপের শেষ অংশ প্রায় অচল হয়ে পড়ে। তবুও এই রাস্তা না থাকলে পথের ধারের গ্রামগুলো হয়তো অনেক আগেই মানচিত্র থেকে হারিয়ে যেত। E69 সড়ক শুরু হয়েছে নরওয়ের মূল ভূখণ্ডের অলডারফিয়র্ড থেকে, আর শেষ হয়েছে ইউরোপের একেবারে উত্তর দিকের নর্ড ক্যাপে। প্রায় 129 কিলোমিটার দীর্ঘ এই পথের পুরোটা জুড়েই রয়েছে বন্ধুর পথ। শীতের সময় এখানে দিনের পর দিন সূর্য ওঠে না, আবার গ্রীষ্মে রাত বলে কিছুই থাকে না। প্রকৃতির এমন আচরণ মানুষের মানসিক জীবনেও প্রভাব ফেলে। এরপরেও এই মিডনাইট সান আর পোলার নাইটের সাথে মানিয়ে নিয়ে বছরের পর বছর ধরে এই অঞ্চলে বসবাস করে আসছেন স্থানীয়রা। এই মহাসড়কের সবচেয়ে বিস্ময়কর দিক হল মাগেরোয়া দ্বীপের নিচ দিয়ে তৈরি সমুদ্রতল সুড়ঙ্গ। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি সমুদ্রপৃষ্ঠের অনেক নিচে দিয়ে দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। 1999 সালে চালু হওয়ার আগে এই অঞ্চলে শীতকালে ফেরি ছিল একমাত্র ভরসা। ঝড় বা বরফে সেই ফেরি বন্ধ থাকলে দ্বীপবাসীরা দিনের পর দিন বিচ্ছিন্ন হয়ে পড়তেন। E69 সড়কের আশপাশের বসবাসকারীদের বড় একটি অংশ সামি জনগোষ্ঠীর। এই আদিবাসীরা যুগের পর যুগ রেইনডিয়ার পালন, মাছ ধরে জীবন ধারণের মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতি টিকিয়ে রেখেছেন। E69 এর আধুনিক সড়ক তাদের জীবনে সুবিধা এনেছে ঠিকই, তবে অনেকেই আজও মনে করেন প্রকৃতির সঙ্গে মানিয়ে নেয়ার কারণেই এখানে যুগ যুগ ধরে টিকে রয়েছেন তারা। E69 এর সড়কের পাশে রেপভাগ গ্রামের কাছে সমুদ্র ঘেঁষা ছোট একটি কাঠের কেবিনে থাকেন সামি শিল্পী ইনগুন উটসি। শীতের এক বিকেলে তিনি দেখলেন তুষারপাত ধীরে ধীরে মুছে দিচ্ছে কেবিন থেকে E69 যাওয়ার সরু পথটি। বাইরের পৃথিবীর সঙ্গে তার যোগাযোগের একমাত্র পথটি যেন চোখের সামনে হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, একসময় এখানে কোনো রাস্তা ছিল না, ছিল শুধু নৌকা। তখন জীবন অনেক ধীর গতির ছিল। নরওয়ের ফিচার ফিল্ম পরিচালক নোট এরিক জেনসেন জীবনের অনেকটা সময় এই অঞ্চলেই কাটিয়ে দিয়েছেন। তিনি বলেন, কখনো কখনো আমার মনে হয় যারা বড় শহরে থাকে তারা এখানকার মানুষের চেয়েও অনেক বেশি বিচ্ছিন্ন, কারণ তারা অনেক কিছুই মিস করছে। এই অঞ্চলে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে। শীতে এই অঞ্চলের তাপমাত্রা -43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। গ্রীষ্মে তাপমাত্রা 0 ডিগ্রির আশপাশে থাকে। প্রতি বছর এখানে গ্রীষ্মে প্রায় 2 লাখ পর্যটক ঘুরতে আসেন, কারণ এখান থেকেই মেরু জ্যোতির মতো বিরল প্রাকৃতিক দৃশ্য মন ভরে উপভোগ করা যায়।